নমস্কার বন্ধুরা, আজ আপনাদের বলবো বিশেষভাবে স্নান করার পদ্ধতি নিয়ে। স্নান করলে কিভাবে আপনার শরীরে একটা বিপ্লব ঘটতে পারে চিকিৎসা বিজ্ঞানের আলোকে আজ সেটাই বলবো। প্রতিদিন মাত্র 2 মিনিট ঠান্ডা জলে স্নান। এটা মোটিভেশন ভিডিও না, একদমই না, বরং এর পেছনে আছে বাস্তব বিজ্ঞান। কিভাবে করলে আপনার মুড, ফোকাস, পাওয়ার, এনার্জি সব কিছুই বদলে যেতে পারে এই ভিডিওতে বলবো সেটুকুই। এবার ভাবুন তো, সকালবেলা আপনি শাওয়ার চালু করলেন, হঠাৎ ঠান্ডা জল আপনার শরীরে পড়ল। চোখ বন্ধ করে একটু ভাবুন আমার সাথে, কয়েক সেকেন্ডেই কি পরিবর্তনগুলো হয়। আপনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, হার্টবিট আচমকা বাড়ে, শরীর হঠাৎ সতর্ক হয়ে ওঠে। একটা জড়তা, ঘুম ঘুম ভাব থেকে শরীর হঠাৎ রিফ্রেশ হয়ে সতর্ক হয়ে ওঠে। বন্ধুরা, এটাই হলো কোল্ড শক রেসপন্স। আর এখান থেকেই শুরু হয় আপনার উপকার। প্রথম উপকার, মুড ও ফোকাস বাড়ে। গবেষণায় দেখা গেছে ঠান্ডা জলে 2 মিনিট থেকে 3 মিনিট স্নান করলেই শরীরে নরএপিনেফ্রিন 200 থেকে 500% পর্যন্ত বাড়তে পারে। এগুলো কি পরে বলছি। ডোপামিন বাড়তে পারে 200% পর্যন্ত। এই হরমোনগুলো কি জানেন? এই হরমোনগুলো আপনার মুড ভালো করে, আপনাকে সারাদিন চনমনে রাখতে সাহায্য করে, কোনো কিছু করতে আপনার ফোকাস বাড়ায়, আপনার মনোনিবেশ করার ক্ষমতাটা বাড়ায়, কোনো কিছু করতে আপনার মোটিভেশন বাড়ায়, এবং এর প্রভাব থাকে স্নান করারও কয়েক ঘন্টা পর অবধি। কি দারুণ ব্যাপার, তাই না? দ্বিতীয় উপকার, শরীর দ্রুত সতেজ হয়ে যায়। ঠান্ডা জল শরীরকে হঠাৎ স্টিমুলেট করে, হার্ট রেটটা বাড়ে। ভয় নেই, আপনার হার্ট রেট বাড়লো বললে ভয় নেই। শ্বাস প্রশ্বাস আগের থেকে দ্রুত হয়, শরীরের মেটাবলিজম হঠাৎ করে বাড়া আরম্ভ করে। ফলে কি হয় জানেন, আপনি আরও বেশি অ্যালার্ট হয়ে যান এবং এনার্জেটিক অনুভব করেন। স্নান করার পরেই দেখবেন একটা এনার্জেটিক ভাব চলে আসে। এরপর বলি বেনিফিট নাম্বার 3, 3 নম্বর উপকার, তৃতীয় উপকার, আপনার ইমিউন সিস্টেম শক্ত হয়, ইমিউন সিস্টেম বুস্ট আপ হয়। কি ব্যাপার, ইমিউন সিস্টেম স্নানের সাথে? হ্যাঁ, একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ঠান্ডা শাওয়ার নেন, ঠান্ডা জলে স্নান করেন, তারা প্রায় 29% কম অসুস্থতার জন্য ছুটি নেন। অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে ঠান্ডা জলে স্নান করলে আমাদের শরীরে আইজিজি, আইজিএ, আইজিএম এই ইমিউনোগ্লোবিনগুলো বাড়ে। এই ইমিউনোগ্লোবিনগুলো শরীরের ডিফেন্সিভ মেকানিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলোর সাথে লড়তে শরীরকে সাহায্য করে। চতুর্থ উপকার, বেনিফিট নাম্বার 4, ফ্যাট বার্ন হয়। ঠান্ডা জল শরীরের ব্রাউন ফ্যাটকে সক্রিয় করে। এই ফ্যাট কি করে জানেন? শরীরকে গরম রাখতে সাহায্য করে, শরীরের ক্যালোরি পোড়ায়, ফলে মেটাবলিজম বাড়ে। বেনিফিট নাম্বার 5, পঞ্চম উপকার, পেশিতে ব্যথা কমাতে সাহায্য করে। ঠান্ডা জল আপনার পেশির মাসল একটু সংকোচন প্রসারণ করায়, রক্তনালীকে সংকুচিত করে, ফলে যে কোনো ইনফ্ল্যামেশন কমায়। ইনফ্ল্যামেশন আমাদের রক্তনালীগুলো প্রসারিত হয়, ফলে প্রদাহ কমায়। ব্যায়াম করার পর যদি ঠান্ডা জলে স্নান করেন একটু বসে, তাহলে খুব দ্রুত রিকভারি হয়। এইবার সপ্ত বললেন, এতগুলো উপকার ঠান্ডা জলে স্নান করার বলে দিলেন। কিভাবে করব, হাউ টু ডু, কিভাবে করবেন? 2 মিনিটের ঠান্ডা জল কিভাবে করবেন, স্নানটা কিভাবে করবেন? প্রথমে 30 সেকেন্ড করে আরম্ভ করুন। 30 সেকেন্ডের বেশি করার দরকার নেই। টাইম বাড়িয়ে পরে 1 মিনিট করুন, শেষে টাইম বাড়িয়ে 2 মিনিট করুন। জল লিটারালি 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখবেন। এটা সবচেয়ে ভালো কার্যকর তাপমাত্রা আপনার ঠান্ডা জলে স্নান করার। সবচেয়ে ভালো পদ্ধতি হলো 1 মিনিট ওয়ার্ম জল, গরম জল একটু স্নান করে নিলেন ঈষদুষ্ণ গরম জলে, শেষ 2 মিনিট ঠান্ডা জলে স্নান করুন। এবার তাহলে স্নানের বেস্ট টাইমিং কি? বেস্ট টাইম হচ্ছে সকালবেলা। সকালে সবচেয়ে ভালো কেন?
সকালে শরীরে কর্টিজল স্ট্রেস হরমোন সবচেয়ে বেশি থাকে। ঠান্ডা জল এনার্জি বাড়ায়, নর এফিনেফ্রিন বাড়ে, আগে বলেছিলাম এই কথাটা। এটা বাড়লে আপনার কোনো কিছুতে ফোকাস করার ক্ষমতাটা খুব বাড়ে। শরীরে আগেও এটাও বলেছিলাম ডোপামিন বাড়ে। ডোপামিন বাড়লে আপনার সারাদিন মুডটা ফুরফুরে থাকে, কোনো কিছু করতে মন খুব ভালো লাগে, ঘুম ঘুম ভাবটা দ্রুত কেটে যায়। তাহলে কখন করবেন? এগুলো তো বললাম সকালে ভালো, এবং সকালে করলে কী কী উপকার। ঘুম থেকে ওঠার 10 থেকে 30 মিনিট পরেই করুন। প্রথমে একটু হালকা ঈষদুষ্ণ গরম জলে ওয়ার্ম শাওয়ার নিয়ে, গরম জলে স্নান শেষ হলো, তারপর 2 মিনিট ঠান্ডা জলে করুন। জলের তাপমাত্রা বলেছি 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। আচ্ছা, বিকালে করলে উপকার হবে না? বিকালে বা রাত্রে? বিকালে করলে ব্যায়ামের পর রিকভারিটা ভালো হবে। গরমকাল তো, এখন তো খুব গরমকাল, গরমকালে শরীরটা ঠান্ডাও হবে, অতএব বিকালে করলেও হবে, তবে রাত্রে সাধারণত না করা ভালো। কারণ ওই যে বলেছিলাম, ঠান্ডা জলে স্নান করলে কি হয়, অ্যালার্টনেস বাড়ে, আপনার কোনো কিছুতে ফোকাসিং ক্ষমতা বাড়ে। আবার এটা যদি রাত্রেবেলা হয়, অ্যালার্টনেস অতিরিক্ত বেড়ে গেল, ঘুম আসতে দেরি হতে পারে। তাহলে সংক্ষেপে বললে প্রতিদিন 2 মিনিট ঠান্ডা জলে স্নান করুন, খুব উপকার। মুড বাড়াতে পারে, ফোকাস বাড়াতে পারে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকেও বুস্ট করতে পারে, আপনার শরীরের মেটাবলিজম বাড়াতে পারে, এবং শরীর অসম্ভব সতেজ থাকতে পারে, এবং এটি একটা উপকারী জীবনের প্রসিডিওর হতে পারে। তাহলে কি কালকে থেকে চেষ্টা করবেন নাকি? চেষ্টা করুন। কিরকম থাকলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, শীতকালে বিশেষ করে বয়স্করা শীতকালে কিন্তু এই ঠান্ডা জলে স্নানটা এড়াবেন। কারণ শীতকালে কিন্তু যদি ঠান্ডা জলে স্নান করেন, ভ্যাসোকনস্ট্রিকশন, আগেই বলেছিলাম, রক্তনালী সংকুচিত হয়, প্রদাহ কমে। রক্তনালী অতিরিক্ত সংকুচিত হলে কেন প্রেশার বেড়ে স্ট্রোকের চান্সটাও বাড়ে। তাই শীতকালে বয়স্ক মানুষরা ঠান্ডা জলে স্নানটা এড়াবেন। তাহলে এইরকম বিভিন্ন অপরিচিত হেলথ টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। আজ এখানেই শেষ করছি। শীঘ্র একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।